আমাদের ঈমান সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এখন আপনার সংবিধানে যদি লেখে সকল ক্ষমতার মালিক জনগণ, শুনেন, আমাদের কাছে সংবিধান বড় না আল্লাহর কোরআন বড়? সবাই বলেন, সংবিধান বড় না আল্লাহর কোরআন বড়? আপনি যদি সংবিধানের নামে সুস্পষ্ট কোরআনের বিপরীত কোনো আইন করেন, তাহলে সংবিধানের যে আইনের যেই ধারা সুস্পষ্ট কোরআন বিরোধী, ওই ধারা আমরা মানি না। বলেন, ওই ধারা আমরা মানি? বলেন না, ওই ধারা আমরা মানি। এখন তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। শুনেন, এখন বলে জনগণ যেহেতু সকল ক্ষমতার মালিক, এখন জনগণ যদি ল্যাংটা থাকতে চায় তাকে অধিকার দিতে হবে, কারণ সে মালিক। জনগণ যদি গান বাজনা সারা রাত ব্যাপী করতে চায়, আপনি সুযোগ দিতে হবে, কারণ সে মালিক। জনগণ যদি লিভ টুগেদার করতে চায়, নারী পুরুষ একসাথে থাকতে চায়, বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে, আপনি সুযোগ দিতে হবে, কেন? তারা ক্ষমতার মালিক। জনগণ যদি চায় আপনার মদের বার করে মদ খাবে, আপনি সুযোগ দিতে হবে, কেন? তারা ক্ষমতার মালিক। জনগণ যদি আপনার চায় যে কোরআনের বিপরীত কিছু বলবে, আপনি তাকে বাক স্বাধীনতা দিতে হবে, কেন দিতে হবে? তারা বলে কারণ তারা হলো মালিক। এটা হলো তাদের বিশ্বাস। আর আমাদের বিশ্বাস ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। আচ্ছা বলেন তো, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র কার? জুড়ে বলেন না। সূর্য কার? তারকা কার? আমি কার? আমাকে হাত দিয়েছেন কে? আমাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আমাকে খাবার দেন কে? আমাকে পানি দেন কে? আমাকে ঘুম দেন কে? আমাকে রিজিক দেন কে? আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর দিন, আল্লাহর রাত, আল্লাহর রিজিক, আল্লাহর পানি, আল্লাহর হাত, আল্লাহর শরীর, আল্লাহর কথা বলার শক্তি, আল্লাহর জমিন। জনগণ যেভাবে বলবে এইভাবে চলবে না। আল্লাহর আসমানের নিচ, আল্লাহর জমিনের উপর জনগণ যেভাবে বলবে ওইভাবে চলবে না। আব্রাহাম লিঙ্কন যেভাবে বলবে ওইভাবে চলবে না। ধর্মনিরপেক্ষতা দলাদারীরা যেভাবে বলবে ওইভাবে চলবে না। সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইনে চলবে, কারো বাপের আইনে চলবে না।